এত পরিমাণে আমরা গালি খেয়েছি, তারপরে তো দর্শকের সাথে আমরা ছবি তুলি। আমার আর কিছুই ছিল না, আমি ক্রিকেট দিয়ে সব পেয়েছি। আমাদেরকে হয়তো আলাদা করে দিয়েছে, তারা আলাদা হয়েছে, এরকম মন্তব্যটা করেছে। আপনি ক্রিকেট প্লেয়ার বাদ দিয়ে তো আপনি সামনে আগাতে পারবেন না। মানে এখানে কিন্তু এক দুজন ইস্যু না, এখানে কিন্তু পুরো কান্ট্রির প্রত্যেকটা প্লেয়ারের ইস্যু। সো সামনে মুভ করতে গেলে অবশ্যই ক্রিকেটারদেরকে নিয়েই মুভ করতে হবে। এবং আমাদেরকে নিয়ে যে মন্তব্যটা করা হয়েছে, মানে এটা তো আমি মানে যে জিনিসটা দেখেছি যে মানে আমাদেরকে হয়তো আলাদা করে দিয়েছে, তারা আলাদা হয়েছে, এরকম মন্তব্যটা করেছে। জিনিসটা তো এরকম না। জিনিসটা কিরকম যে সবাই একসাথে কাজ করতে হবে। এখানে তো ক্রিকেটের, আমরা ক্রিকেট প্লেয়ার, ক্রিকেট বোর্ড, আপনারা যারা আছেন, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সবাই আমরা একটা পরিবার। আমরা যখন মাঠে খেলি তখন তো সবাই আসে। দর্শক যারা আছে, দর্শকদেরকে আমাদের কিন্তু রীতিমতো ভুল বোঝানো হচ্ছে। অনেক সময় আমাদেরকে নেগেটিভ জিনিস বোঝানো হচ্ছে, পজিটিভটা আমাদের সামনে আনা হচ্ছে না। সের জন্য অনেক দর্শকরা আমাদেরকে বুঝতেছে না আসলে যে আমরা আসলে কি। আমরা কিন্তু কারো এগেনস্টে না। আমরা যে দর্শকরা যে আসে, আপনি জানেন এত পরিমাণে আমরা গালি খেয়েছি, তারপরে তো দর্শকের সাথে আমরা ছবি তুলি। আমরা তো বলতে পারতাম যে না, আমরা ছবি তুলবো না ভাই, কারোর সাথেই তুলবো না। আমরা তো বলতে পারতাম, আমরা তো গালি খাচ্ছি, স্টিল গালি দিচ্ছে। আমরা কিন্তু সেটা কখনোই করি না। দর্শক আসলে ঠিকই জড়াই ধরে ছবি তুলি। তো জিনিসটা কি, আমরা ক্রিকেট প্লেয়ার, ক্রিকেট সোহান ভাই যেটা বললো, আমরা আজকে আমি মেহেদী হাসান মিরাজ হয়েছি ক্রিকেটের জন্য। আমার কিছুই ছিল না, আমার আর কিছুই ছিল না, আমি ক্রিকেট দিয়ে সব পেয়েছি। সো আমার ক্রিকেটকে যখন কেউ ডিসরেসপেক্ট করবে, তখন তো অবশ্যই আমরা সবাই স্টান নিবে। আসসালামু আলাইকুম। না, আমার মনে হয় যে মিথুন ভাই যে বিষয়টা বললো, মেয়েদের যে বিষয়টা, আমরা সবসময় অধিকারের কথা বলি, সমান অধিকার, সমানভাবে যেন আমরা সবাইকে ওই প্রায়োরিটিটা দেই। পাশাপাশি আর একটা জিনিস বলা হয় যে স্পেশালি মেয়েদের ক্ষেত্রে যে তারা যেন সেফ ফিল করে, স্পেশালি যখন বাইরে যায়, অনেকে জব করেন, অনেকে বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকেন, বাট দিন শেষে যখন একটা মেয়ে বাইরে রাস্তায় হাঁটবে বা কোনো একটা জায়গায় কাজের জন্য যাবেন, সেখানে যেন সেফ ফিল করেন। সো এই জিনিসটা আমরা সবাই কিন্তু চিন্তা করি বা ফিল করি যে এরকমই হওয়া উচিত। রিসেন্টলি যে ঘটনাটা ক্রিকেট রিলেটেড হয়েছে, এটা খুবই দুঃখজনক। আমি মনে করি যে এই জিনিসটা খুব দ্রুততার সাথে সমাধান করা উচিত ছিল, যেটা এখনো পর্যন্ত হয়নি। এখানে আমরা ছেলেরা যেরকম ক্রিকেট খেলি, এখানে মেয়েরাও ক্রিকেট খেলে। এখানে অনেক ইস্যুস আছে, ফ্যাসিলিটিস খারাপ বা তারা কম সুযোগ পাচ্ছেন, এরকম অনেক কোশ্চেন আছে। বাট এই বিষয়টা তো অনেক সেন্সিটিভ, আমরা সবাই জানি। সো এই বিষয়টা আমরা সবাই আশা করেছিলাম যে খুব সুন্দরভাবে দ্রুততার সাথে সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে তাদের একটা সুষ্ঠু বিচার করা হবে। বাট এখনও পর্যন্ত এই জিনিসটা বারবার ডেটই পিছানো হচ্ছে, বা আসলে কোনো ওয়ে এখনও পর্যন্ত আমরা কেউই দেখিনি। সো এটা খুবই দুঃখজনক। কারণ আমি মনে করি যে ছেলেদের ক্রিকেটের পাশাপাশি মেয়েদের ক্রিকেটের অর্জনটাও কিন্তু বেশি আমার ছেলেদের থেকে। আমার মনে হয় তারা আরও বেটার ক্রিকেট খেলেছে বা বেটার কিছু বাংলাদেশ ক্রিকেটকে দিয়েছে। সো তাদেরকে ওই এশিয়া কাপও জিতেছে, তাদেরকে ওই প্রায়োরিটি দেওয়াটা ইম্পর্টেন্ট। আপনি যদি দেখেন এশিয়া কাপ জেতার পরে অনেক মেয়েরাই আছে যারা এখন আসলে ক্রিকেট খেলতে চায় বা ক্রিকেট মাঠে আসতে চায়, কিন্তু এই ঘটনা ঘটার পরে আমি নিজেই অনেক দেখেছি যে আসলে ফ্যামিলি থেকে বা নিজে থেকেই ওই আসার সাহসটা পায় না। সো এটা তো আসলে খুবই দুঃখজনক। আমার মনে হয় যে ছেলেদের ক্রিকেট যেভাবে সামনের দিকে আগাচ্ছে, মেয়েদের ক্রিকেটটা ওইভাবে সামনের দিকে যদি আগে, তাহলে আমাদের দেশের ক্রিকেটের জন্যই ভালো। সো আমরা সবাই আশা করেছিলাম বা আশা করি যে এই জিনিসটা যত দ্রুত সম্ভব একটা প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে জিনিসটা যেন সমাধান হয়।